আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 83 গসাগু নির্ণয় করো কাজ 1 থেকে 4 পর্যন্ত আছে। এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। গসাগু হচ্ছে আমাদের কমনগুলা লিখতে হবে, আর লসাগু হচ্ছে কমন আনকমন। হ্যাঁ, তো দেখো 1 নম্বরে আছে 3x³ y² 2x² y³। এটাকে আমরা লিখবো প্রথম রাশি, এটা লিখবো দ্বিতীয় রাশি। তো দেখো কিভাবে লিখবো। তো দেখো 1 নম্বর দিয়ে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি কি ছিল আমাদের 3, তারপরে x³ y² নাকি। তো দেখো এটাকে আমাদের ভেঙে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? ভেঙে লিখতে হবে। তো 3 লিখবো, আর x³ এখানে 3টা আছে, 1টা 2টা 3টা। x কয়টা আছে? 3টা আছে। তারপর y² কয়টা আছে? 2টা আছে। তাহলে গুণ y গুণ হচ্ছে y। তো প্রথম রাশি আমরা এটা লিখছি। তারপরে দেখো দ্বিতীয় রাশি কি আছে আমরা বই থেকে লিখে নেব। দেখো দ্বিতীয় রাশি কি আছে? 2x² আর হচ্ছে আমাদের y³। তাহলে দেখো 2 এর 2 লিখবো, আর x 2টা নাকি, x² যেহেতু, গুণ y³। তাহলে y কয়টা? 3টা লিখতে হবে। তো এখন লিখবো সুতরাং, আমরা এখন লিখবো সুতরাং নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু নাকি, গসাগু কি নিতে হবে? কমনগুলো নিতে হবে। আর লসাগু হলে কমন আনকমন। এখন দেখো এখানে আছে 3, এখানে আছে 2, কমন যাবে না। এখানে আছে x 3টা, এখানে আছে 2টা, তাহলে x কমন যায়, আবার x কমন যায়। তাহলে x কয়টা কমন যাবে? 2টা। তাহলে x গুণ x গুণ y আছে এখানে 3টা, এখানে 2টা, তাহলে y কয়টা কমন যাবে? 2টা কমন যাবে, একটা বাদ যাবে। তাহলে y গুণ y। আবার বলতেছি এখানে x 2টা আছে, তাহলে x কমন যায়, আবার x কমন যায়। x কমন যাবে না কারণ এখানে নাই। তারপরে y একটা আছে, এখানে y একটা আছে, কমন গেছে। y একটা আছে লিখলাম y এদিকে একটা আছে, এদিকে নাই, তাহলে y যাবে না। তো আমরা এখানে লিখতে পারি x গুণ করলে হবে x², y গুণ করলে হবে y²। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা এখন 2 নম্বরটা করব। দেখো 2 নম্বরে 3টা রাশি আছে নাকি, তো আমরা লিখি প্রথম রাশি। প্রথম রাশি আছে 3xy। তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 গুণ x গুণ y নাকি, এটা লিখতে পারি। তারপরে দ্বিতীয় রাশি লিখবো, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি কি আছে বলতো? দ্বিতীয় রাশি আছে 6x² y। তো 6 আর এখানে আছে 3 নাকি, তাহলে আমরা যদি 3 দুগুণে 6 লিখি তাহলে 3 কমন যাবে, তাই 2 গুণ হচ্ছে 3, তাহলে তো এখানে 3 কমন যাবে না। আর x হচ্ছে এখানে 2টা, তাহলে x গুণ হচ্ছে x গুণ হচ্ছে y। হ্যাঁ, তারপরে দেখো তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি কত আছে বলতো? 9xy²। তো আমরা 9কে ভেঙে লিখবো, 3 3 9, তাহলে 3 কমন যাবে সবগুলা থেকে নাকি। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 3, তাহলে x গুণ y², তাহলে y গুণ হচ্ছে y। তাহলে এখন কি করব দেখো, সুতরাং নির্ণেয় গসাগু লিখবো। গসাগু কি? শুধু কমনগুলো লিখতে পারবো, গসাগু। তো দেখো 3 কমন যায় নাকি, আর কি কমন যায়? x এখানে আছে একটা, এখানে 2টা, এখানে একটা, তাহলে একটা কমন যাবে। y এখানে 2টা, এখানে একটা, তাহলে y একটা কমন যাবে। তাই সবগুলা গুণ করে দিতে হবে, 3xy গুণ করলে হবে 3xy। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো নাকি। এটাও হয়ে গেল। তারপরে আমাদের 3 নাম্বারটা। দেখো 3 নম্বরে কয়টা রাশি আছে? 2টা রাশি আছে। তা আমরা লিখতে পারি প্রথম
রাশি। তো প্রথম রাশি কি আছে আমরা লিখে নিব। প্রথম রাশি আছে এক্স স্কোয়ার 25, এটা আছে নাকি ব্র্যাকেট আকারে আছে, তো আমরা ওইভাবেই লিখব। লেখার পরে দেখো কি করা যায়, আমরা এক্স স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার বানাতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। আমরা জানি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 হয়ে গেল এটা। তারপর এখন দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি কি আছে বলো তো। দ্বিতীয় রাশি আছে আমাদের এক্স মাইনাস 5 হোল স্কোয়ার। তো এখানে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার মানে কি বোঝানো হচ্ছে, আমাদের এক্স মাইনাস 5 কয়টা আছে, দুইটা আছে। এখানে কয়টা আছে, দুইটা আছে। তো আমরা দুইটা এক্স মাইনাস 5 লিখে নিব। এক্স মাইনাস 5 আর একটা হচ্ছে এক্স মাইনাস 5 এটা, হ্যাঁ। তো এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় গসাগু, গসাগু মানে হচ্ছে কমন গুলা লিখতে হবে। তো বলো তো এখানে কি কমন যাবে, এখানে আছে এক্স মাইনাস 5 দুইটা, এখানে একটা, আর এখানে এক্স প্লাস 5, তাহলে একটা কমন যাবে এক্স মাইনাস 5। আর যখন আমরা গসাগু লসাগু করবো তখন আবার কি করতে হবে, কমন গুলা লিখতে হবে, আনকমন গুলাও লিখতে হবে, সবগুলা লিখতে হবে। তো এটা হয়ে গেল। তারপরে আমরা করব পরেরটা। সবাই বইতে লক্ষ্য করো, 4 নম্বরে 3টা রাশি আছে আমাদের বইতে, দেখতে পাবা তোমরা। এক্স স্কোয়ার মাইনাস 9, তারপরে এটা আছে, তারপরে এটা। তো আমরা প্রথম রাশি আগে করব, দেখো কিভাবে করব। এগুলো একটু মনোযোগ দিতে হবে, খুবই ইজি আছে, হ্যাঁ, পর থেকে মনোযোগ দিবা। দেখো 4 নম্বর তোমরা লিখবা প্রথম রাশি কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 9। তো আমরা এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9 হবে না। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা বানাইছি এখানে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখতে পারি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 নাকি। তোমাদের একটু লিখে দিই এখানে, তাহলে তোমরা বুঝবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যারা নতুন তারা বুঝতে পারবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 12। তো দেখো এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে আমাদের। যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি তখন বলছিলাম যে মিডল টার্মগুলো লাগবে তোমাদের লসাগু গসাগুর ভিতরে লাগবে, যে এখানে চলে আসছে আমাদের। তো এখানে আমাদের 12কে ভাঙতে হবে, 12কে ভেঙে যোগ বিয়োগ করলে যেন 7x মিলে, আর গুণ ভাগ করলে যেন 12 মিলে। তাহলে আমরা 2 দ্বারা ভাঙি, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা 3 দুগুণে 6। তাহলে দেখো কিভাবে মিলে, আমরা যদি 2 দুগুণে 4 আর 3 রাখি নাকি, 4 আর 3 দেই, তাহলে 3 4 আর 12 গুণ করলে মিলে। আর দুইটা যদি যোগ দেই এখানে, 4 আর 3 7 হবে তো, হ্যাঁ। তো আমরা এটাই দিব। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 12। প্রথমটা যা আছে তাই থাকবে, আর 12 থাকবে। মাঝখানেরটা ভেঙে আমাদের দুইটা লিখতে হবে। এই চিহ্নগুলো বুঝে শুনে দিতে হবে, এখানে মিলাই দিতে হবে। যেহেতু এটা প্লাস আছে 7x, তাহলে আমাদের দুইটাই প্লাস দিতে হবে, তাহলে 4 আর 3 7 হবে। আর 3 4 আর 12 মিলছে না। এখন লক্ষ্য করো, এই যে এক্স স্কোয়ার 4x এখান থেকে কি কমন যায়, যেটা ছোট ওটা কমন যাবে। এক্স 4 তো কমন যাবে না, কারণ এখানে কোনো সংখ্যা নেই। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে এক্স কমন যাবে। থাকবে কি, কমন নেওয়ার পর আমাদের ভাগ করতে হয়। ভাগ মানে কি, বিয়োগ। দেখো এক্স দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে, একটা থাকবে। প্লাসের প্লাস, এক্স এক্স এ বাদ হবে এখানে কত, 4। আর এখান থেকে কি কমন যায়, 3x আর হচ্ছে আমাদের 12, তাই 3 কমন যাবে। তাই 3 3 বাদ থাকবে এক্স, প্লাসের প্লাস, এই যে প্লাস প্লাস প্লাস, 12কে 3 ভাগ করলে হবে 4 নাকি। তো দেখো এক্স প্লাস 4 এই দুইটা সেম হতে হবে, না হয় উৎপাদক কি হয়েছে, ভুল হয়েছে মনে করবা। তো এই দুইটা থেকে আমরা একটা লিখবো এক্স প্লাস 4, আরেকটা কত, এক্স প্লাস 3, হ্যাঁ।
এটা হয়ে গেল। তারপরে আমরা এখন তৃতীয় রাশি করব। এখানে রাশি হচ্ছে 3টা। তো তৃতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি কত আছে? 3x প্লাস হচ্ছে 9। তো এখানে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা x কমন নিতে পারি না, কারণ এখানে x নেই, 3 আছে 9 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারি। তাহলে কি থাকবে দেখো, 3 বাদ থাকবে x, প্লাসের প্লাস কমন নেওয়ার পরে ভাগ করতে হয়, 9 কে 3 ভাগ করলে হবে 3 3 9। তো আমাদের শেষ। এখন আমরা লিখবো সুতরাং নির্ণেয় গসাগু। গসাগু হচ্ছে কমনগুলো লিখতে হবে, নির্ণেয় গসাগু। যখন দেখবা কোনো কিছুই কমন যায় না, তখন কি করবে, গসাগু দিবে 1। এখন কমন যায় কিনা আমরা দেখি, x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 নাকি কমন যায়, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3 হচ্ছে আমাদের গসাগু, x প্লাস 3। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো নাকি। তো আশা করি তোমরা যে এখানে অঙ্কগুলো ছিল গসাগু নির্ণয় করো কাজ পৃষ্ঠা 83 সবগুলোই ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কে কে ভালো করে বুঝতে পেরেছো। যারা বুঝুনি অবশ্যই ভিডিওটা আবার প্রথম থেকে দেখে বুঝে নিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।